22শে জানুয়ারি অযোধ্যাতে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হবে। এই নিয়ে পুরো দেশ জুড়ে রাম মন্দির থেকে আসা অক্ষত চাল সহ রাম মন্দির অনুষ্ঠানের আমন্ত্রণপত্র বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন। 8 নং ওয়ার্ডের পৌর সদস্য জয়শ্রী চক্রবর্তীর উপস্থিতিতে এক সুবিশাল র্যালির পুরো ওয়ার্ড প্রদক্ষিণ করে। ওই এলাকার পুরুষ, বৃদ্ধ, মহিলা, শিশু সকলেই উৎসাহের সাথে এই সুসজ্জিত র্যালিতে উপস্থিত ছিলেন। এসটিসি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস, পৌরপতি রবীন্দ্রচন্দ্র দেব প্রমুখ উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অবিকল। মন্দিরের শুভ উদ্বোধন হবে। এই উপলক্ষে এই আনন্দে আজকে 1 নম্বর, 6 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডের 3 মহিলা কমিশনার একযুগ হয়ে এই শোভাযাত্রার আয়োজন তারা করেছেন। আমি ধন্যবাদ জানাই এই 3 ওয়ার্ডের মহিলা, পুরুষ সকল মিলে এই শোভাযাত্রায় সামিল হয়েছেন। এখানে রাম, লক্ষ্মণ, সীতা, হনুমান সহ এই যাত্রা তারা শুরু করেছেন। বিরাট আনন্দের কোনো শেষ নেই। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী 22 জানুয়ারি রাম মন্দিরের শুভ উদ্বোধন হতে চলেছে। হিন্দুরা বাবর রাম মন্দির, ত্রেতা যুগে রাম মন্দির ধ্বংস করেছিল, সেখানে মসজিদ বানিয়েছিল। হিন্দুরা 73 বার সংগ্রাম করেছেন এবং 73তম বার এই সংগ্রামের সময় এই বিতর্কিত ধাঁচা ভেঙে দেওয়া হয় এবং পরবর্তীতে আমরা সকলে জানি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির আহ্বানে সাড়া দিয়ে তৎকালীন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আসামের কৃতি সন্তান রঞ্জন গগৈ মহোদয়, তার কাছে প্রধানমন্ত্রী আহ্বান করেছিলাম যে আপনি দৈনিক ডে টু ডে হিয়ারিং নিয়ে এটা নিষ্পত্তি করে দেন। চিফ জাস্টিস রঞ্জন গগৈ মহোদয় এই আহ্বানে সাড়া দিয়ে তার ব্যবস্থা করেছিলেন এবং সেই অনুসারে 2019 সালে রাম মন্দিরের নিষ্পত্তি হয়েছে। আমরা আমাদের জায়গা ফিরে পেয়েছি। সেখানে তখন থেকে প্রধানমন্ত্রী শিলান্যাস করেছিলেন এবং সেই রাম মন্দিরের আগামী 22 জানুয়ারি উদ্বোধন হবে। এই আনন্দে সমগ্র সনাতন ধর্মপ্রেমী যারা আছেন, সনাতন ধর্মাবলম্বী যারা আছেন, পৃথিবীর বিভিন্ন দেশে যারা সনাতনী রয়েছেন, সকল আনন্দে মাতোয়ারা হয়েছেন। এই আমাদের করিমগঞ্জ শহরে এই থেকে ব্যতিক্রম নেই। শহরে আমি আজকে এই আসার সময় অনেক জায়গায় এইভাবে শোভাযাত্রা আমি অংশগ্রহণ করে আসছি। সকলের শুভ হোক, রাম মন্দির শুভ উদ্বোধন হোক। জয় শ্রীরাম।